বরকে সিঁদুর আনতে বলতে নেই এমন কমেন্ট করে করে তোমরা তো আমার কমেন্ট বক্সই ভরিয়ে দিয়েছো। আসলে আগের দিনের একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম রিধির পাপা আমার জন্য দুটো সিঁদুর নিয়ে এসছে। আর সেই ভিডিওরই কমেন্ট বক্সে তোমরা অনেকেই আমাকে বলেছো দিদি বরকে কখনো সিঁদুর আনতে বলতে নেই। আবার অনেকে বলেছে তাদের ঠাকুমা দিদিমা অথবা বাড়ির বড় কোনো সদস্য তাদের এটা করতে বারণ করেছে। সত্যি বলতে এমনটা কিন্তু আমার একদমই জানা ছিল না, যদি জানা থাকতো তাহলে কিন্তু কখনোই এটা করতাম না। জানো তো আমি খুব বেশি যে এসব মানি একেবারেই তা নয়, তবে যেগুলো মানতে আমার কোনো ক্ষতি হচ্ছে না বা কোনো অসুবিধা হচ্ছে না সেগুলো মানতে আমার কোনো সমস্যা নেই। তবে মন থেকে বলছি যদি এটা আমি আগে জানতাম কখনোই কিন্তু আমি ওকে এটা আনতে বলতাম না। এই নিয়ে 4 বছর হয়ে গেল আমাদের বিবাহিত জীবনের। এর আগে কিন্তু সিঁদুর সবসময় আমি নিজেই কিনে এনেছি, হয় বাড়ি বসে অনলাইনে অর্ডার দিয়েছি, নয় 2-1 বার দোকান থেকেও কিনে এনেছি। তবে এই প্রথম কিন্তু ও আমার জন্য এটা কিনে নিয়ে আসলো। তবে এটা যে কিনতে নেই এটা যদি আমি আগে জানতাম তবে কিন্তু আমি কখনোই ওকে বলতাম না। আর তোমাদের কমেন্টগুলো পড়ার পরে জানো তো আমি এখনও পর্যন্ত সিঁদুরগুলো খুলিনি, যেমন এনেছিল তেমনভাবেই রেখে দিয়েছি। এখন তোমরাই কমেন্ট বক্সে আমাকে বলো সিঁদুরগুলোকে আমি ইউজ করব নাকি নতুন করে কিনবো। তোমাদের এই কমেন্টসগুলো পড়ে আমার জানো তো বেশ কিছুদিন আগের একটা কথা মনে পড়লো। আমাদের যেহেতু লাভ ম্যারেজ আমরা কিন্তু বিয়ের আগে একে অপরকে নাম ধরেই বেশি ডাকতাম। আসলে পাবলিকালি সোনা মনা বা কিছু বলতে আমরা কিন্তু একটু লজ্জা বোধ করি। তবে আমাদের পাকা দেখা হয়ে যাওয়ার পরে একদিন আমার শ্বশুরমশাই আমাদের বাড়ি গিয়েছিলেন, আর ওনার সামনে ভুলবশত আমি ওকে নাম ধরে রেখেছিলাম। আর সেই সময় ওইখানে কিন্তু বাড়ি আরও অনেকজন উপস্থিত ছিল। আর সেইটা শোনার পরে আমার জেঠু তখন আমায় প্রথমবার বলেছিল যে ওকে কখনো নাম ধরে ডাকবি না, আমরা এখনও সেরকম কোনো সোসাইটি থেকে বিলং করি না যেখানে বরকে নাম ধরে ডাকা হয়। সত্যি বলতে বিষয়টা কিন্তু মন থেকে আমার একদমই ভালো লাগেনি, তবে বড়রা যেহেতু বারণ করেছিল আমি তাই জন্য তারপর থেকে ওকে কখনো নাম ধরে ডাকি না। হ্যাঁ, একদম যে ডাকি না তা কিন্তু নয়, আগেকার সময়ের মানুষরা শুনেছি বরের নাম মুখেই আনতো না, তবে প্রয়োজন হলে আমি কিন্তু আমার বরের নাম মুখে আনি। তবে সব সময় যে কারণে অকারণে নাম ধরে ডাকা এই জিনিসটা আমি করি না এখন। ওই যে আগেই বললাম যেটা মানতে আমার কোনো ক্ষতি হবে না অথচ আমার বাড়ির লোকরা খুশি হবে সেটা কিন্তু মানতে আমি রাজি। আচ্ছা তোমরা তোমাদের হাজবেন্ডকে কি বলে ডাকো অবশ্যই কমেন্টে আমায় জানিও। আমি কিন্তু সেই দিনের পর থেকে ওকে সবসময় কিগো কিগো বলে ডাকি। আগে যখন আমার সামনে অন্য কেউ এরম করে তার হাজব্যান্ড বা ওয়াইফকে ডাকতো আমার না খুব হাসি পেত, তবে এখন আমি নিজেও এরম করে ডাকি, মাঝে মাঝে আমার নিজেরও হাসি পায়। তবে কি আর করা যাবে, যেমন সময় তেমনভাবেই চলতে হবে। দেখো এত কথা বললাম তোমাদের সাথে, এটাই বলতে ভুলে গেছি আজ কি রান্না করলাম। আজ রান্না করেছি সজনের ডাঁটা কুমড়ো আলু দিয়ে তরকারি, এর মধ্যে দিয়েছি চিংড়ি মাছ আর রিধির জন্য দিয়েছি রুই মাছ। একই সাথে একই কড়াইয়ে রান্না করেছি। ওর তরকারিটা নামিয়ে নেওয়ার পরে লঙ্কাগুলো ডলে দিয়েছি, তারপরেই আমাদের জন্য তরকারি রেডি হয়ে গেছে। আসলে এখন জানো তো পাটে পাটে রান্না করতে প্রচুর টাইম লাগে আর সময়ও হয়ে ওঠে না। আসলে একার সংসারে কখন যে কাজ শুরু করি আর কখন শেষ করি তার কোনো হিসাব থাকে না, সেই জন্য এখন কিন্তু একসাথেই করে ফেলি মাঝে মাঝে। চলো তাহলে আজ আসি, দেখা হবে পরের একটা ভিডিওতে, টাটা।